আসসালামু আলাইকুম। রিকোয়েস্টের ভিডিও আজকে, এটা একটা রিকোয়েস্টের ভিডিও। আজকে মনে হয় আমার রিকোয়েস্টের ভিডিও শেষ। আর ইচ্ছা নেই যে আমি আর রিকোয়েস্টের ভিডিও তৈরি করব। এর কিছু কারণ আছে, আমি পরে বলছি আপনাদেরকে কেন আমি রিকোয়েস্টের ভিডিও তৈরি করব না। আজকের এই ভিডিওটাও আমি তৈরি করতাম না। এটা একটা আপুর রিকোয়েস্ট ছিল। সম্ভবত ওনার বাচ্চার বইয়ের থেকে ছবিটা তুলে আমাকে উনি ইনবক্স করেছিলেন। আমি আসলে রিকোয়েস্টের ভিডিও আর তৈরি করব না বিধায় আমি আর রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করছিলাম না। তারপরেও আপুকে দেখলাম ইনবক্সে উনি লিখেছেন যে আমাকে যেদিন থেকে ওনার বাচ্চা ছবিটা সেন্ড করেছেন সেদিন থেকেই প্রতিদিন বাচ্চাটা আমার ভিডিও দেখেন, যে আমি কবে, হয়তো বা আমার মনে হয় সে আশায় থাকে যে কবে আমি ওর ভিডিওটা আপলোড দিব। তো এটা দেখে আমার খুব নিজের কাছে খারাপ লাগতেছিল, যার কারণে আমি দেখলাম যে না, ভিডিওটা আমি তৈরি করি। এই কারণে আমি ভিডিওটা মূলত আমার নিয়মের, মানে আমি যে সিস্টেমে ছবি আঁকি, যে প্রতি সপ্তাহে যে কয়টা ছবি লাগে কয়টা ছবি আমি একদিনে এঁকে রাখি, তো তার বাইরে গিয়েও আমি এই ছবিটা আমি আজকে এঁকে রেখেছি, আঁকলাম এই বাচ্চাটার জন্য, যে ও আসলে আশা করে বসে আছে এই কারণেই। না হলে আমার আর ইচ্ছা নাই রিকোয়েস্টের ভিডিও তৈরি করার জন্য। এর কারণ হচ্ছে যে আপনারা অনেকেই অনেক রকম ছবি আঁকার জন্য রিকোয়েস্ট করেন। আসলে আমি চেষ্টা করি আপনাদের সবার রিকোয়েস্টের ভিডিও তৈরি করার জন্য। আপনারা খেয়াল করবেন যে আমি যখন থেকে রিকোয়েস্টের ভিডিও তৈরি করছি তখন থেকে কিন্তু ভিডিওগুলোর ভিউজ কম হতে শুরু করেছে। তার কারণ এটাই যে আপনারা একজন রিকোয়েস্ট করলে আসলে সেই ভিডিওটা আপনাদের প্রয়োজন নেই বা আপনাদের পছন্দ হয় না, যে কারণে আপনারা হয়তো বা ভিউ করেন না বা শেয়ার করেন না। এই কারণে হয়তো বা আপনারা এগুলো করেন না, ভিউ করেন না। তা আমার আসলে কি, আমি যেগুলো তৈরি করি আমার কাছে মনে হলো যে আমার নিজের থেকে যেগুলো তৈরি করি ওগুলো মোটামুটি আপনাদের সবারই কাজে আসে এবং আপনাদের ওগুলোই বেশি পছন্দ হয়। তো এই কারণেই চিন্তা করলাম যে আমি মোটামুটি সব ধরনের ভিডিওই তৈরি করব, শুধুমাত্র প্রাণী বাদে। তো আশা করি এর ভিতর থেকে আপনাদের পছন্দের সব, যাদের যে প্রয়োজনীয় যেসব ছবি, সব ছবি আপনারা পেয়ে যাবেন। আলাদা করে রিকোয়েস্টের ভিডিও আর মনে হয় না তৈরি করার প্রয়োজন হবে। তো আমি এ কারণে চিন্তা করলাম যে আমি আসলে নিজের থেকেই যেগুলো তো আঁকবো ওগুলোই আমি একটু চিন্তা ভাবনা করেই আঁকবো, যেগুলো আপনাদেরকে যে কোনো কাজে আসে, আপনাদের বাচ্চাদেরকে ক্লাসে যেসব হোমওয়ার্কে দিতে পারে এই ধরনের চিন্তা ভাবনা করেই আঁকবো। তার মধ্য থেকে সবথেকে বেশি কষ্ট হয় যে ছবিগুলো আঁকতে, আর এবং সময়ও লাগে যেগুলো, সেগুলো হচ্ছে এই যে এই দৃশ্যগুলো। দেখুন আজকের এই দৃশ্যটা আমি যে আপলোড দিয়েছি, এখানে ভিডিওতে টাইম কিন্তু 7 মিনিট প্লাস হয়ে গেছে। তারপরেও এটা কিন্তু অনেক ফাস্ট করে আমি এডিট করেছি। তার মানে আপনারা একটু ভেবে দেখুন যে এই ভিডিওটা তৈরি করতে যেয়ে কতটা সময় লাগে। একটা দৃশ্য আঁকতে যতটা সময় লাগে, এই সময়ের ভিতর অন্যান্য ছোট ছোট যেগুলো ছবি আছে এগুলো 3টা ছবি কমপ্লিট করে ফেলা যায়। তারপরেও আপনারা দেখি যে দৃশ্যগুলো আসলে অত বেশি পছন্দ করেন না, কেন জানি না। তারপরেও চেষ্টা করি যে আপনাদের যেগুলো এক্সেপশনালি ক্লাসে যেগুলো দেয়, বইয়ে যেগুলো আছে ওগুলো যারা ছবি তুলে ইনবক্সে পাঠান, ওনাদের ছবিগুলো আমি এঁকে দেওয়ার চেষ্টা করি। তার কারণ ওই ছবিগুলো আসলে বইতে যেভাবে থাকে ওভাবে দেখে দেখে বাচ্চাদের আঁকা একটু কঠিন হয়ে যায়। যারা নিয়মিত ড্রয়িং করে না বা ড্রয়িং শিখছে না, এদের জন্য একটু কষ্ট হয়ে যায়। কারণ ওখানে কালারটাও ঠিক করে দেওয়া থাকে না, কোথায় কী কালার ইউজ করতে হবে এটাও ঠিক করে ওখানে বোঝা যায় না। যার কারণে আমার ওখানে চেষ্টা করি যখন এ ধরনের ছবি কেউ বই থেকে তুলে আমাকে ইনবক্স করেন, আমি আপনাদের ছবিগুলো অবশ্যই চেষ্টা করি আমি এঁকে দেওয়ার জন্য। যদি কোনোটা ইনবক্সে পেছনে চলে যায় বা আমি ভুলে যাই সেটা অন্য বিষয়, কিন্তু যদি ভুলে যাওয়ার পরেও আপনারা আবার আমাকে একটু মনে করিয়ে দেন, আমি সেগুলো আঁকার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আশা করি সামনে আমি যে ছবিগুলো আঁকবো আপনাদের প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন হবে এগুলো আঁকার চেষ্টা করব। তো এখন আসি ভিডিওতে। আমি যে ছবিটা আজকে আঁকছি এখানে কিন্তু ডায়মন্ড কালার দিয়ে ছবিটা আঁকছি। তো ডায়মন্ড কালার দিয়ে কিন্তু আপনারা বড় ছবি আঁকতে পারবেন না। যদি বড় কাগজে এই দৃশ্যটা আঁকতে যান তখন কিন্তু ডায়মন্ড কালার দিয়ে আঁকা কোনোভাবেই সম্ভব না। আর এই যে দৃশ্যটা এটা কিন্তু কোনো একদম ছোট বাচ্চাদের জন্য না, একেবারে ছোট বলতে যেমন প্লে, নার্সারি, প্রি ওয়ান এই ধরনের বাচ্চারা আঁকতে পারবে না। আশা করতেছি 2 থেকে মোটামুটি এ ধরনের বাচ্চা ছবি আঁকতে পারবে। আর 1-এর বাচ্চা যারা আছে ওরা যদি ছোটোবেলা থেকে ড্রয়িং শিখে আসে বা শিখতেছে এরকম হয়, তাহলে ওরা চেষ্টা করলে হয়তো বা পারতে পারে।
আজকে যে আমি এখানে মোম রং দিয়ে সুতাটানা রং যেটা ওকে বলি আমি ডায়মন্ড কালারটা দিয়ে যে আমি এই ছবিটা আঁকছি, এখানে কিন্তু আপনারা প্রায়ই আমাকে একটা প্রশ্ন করেন যে আপু ডায়মন্ড কালার দিয়ে আপনি দৃশ্য আঁকলে অনেক সুন্দর কালার মিশে যায়, কত সুন্দর খাতার সাথে দেখতে ভালো লাগে, কিন্তু আপনারা আঁকলে এটা ভালো দেখায় না, রংটা মেলে না ভালো। তো এটা আপনারা একটু দেখুন, আমি এমনভাবে খাতার সঙ্গে এই পেন্সিলটাকে ঘষে নিচ্ছি, ঘষা মাজা করতে করতে মনে হচ্ছে যে খাতাটা কিন্তু উঠেই যাবে, এরকম একটা অবস্থা। আর প্রথমে একটা প্রলেপ আমি দিয়ে নিই, তার উপর দিয়ে কিন্তু আমি আবার আর একটা প্রলেপ দিই, যার কারণে আমার রঙটা কিন্তু ভালোভাবে মিশে যায়। আপনারা যদি চান যে একবারেই রঙটা মিলিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক জোরে জোরে খাতার সঙ্গে ঘষে এই রঙটা মিলিয়ে দিতে হবে। তার উপরেও দেখবেন যে রঙটা দলা দলা হয়ে উঠে গেছে উপর দিয়ে কিছু, ওগুলো আপনারা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, বেশি জোরে মুছতে যাবেন না, তাহলে ওই রঙটা সাইডে ছড়িয়ে যাবে। তো এগুলো হচ্ছে রং আসলে মেলানোর একটা কৌশল। আপনারা যদি কেউ ক্যানভাস পেন্ট করেন বা জল রঙে ছবি আঁকেন, আপনারা কিন্তু জানেন যে ওই রঙগুলো কিন্তু টান দেওয়ার সঙ্গেই একটা রঙ আর একটা রঙের সঙ্গে মিলে যায় না, এটা কিন্তু অনেকবার তুলি ঘষাঘষি করেই ওটা মেলাতে হয়। এটাও ঠিক এরকম, রঙের কাজটাই এরকম, আপনারা দিলেই এক জায়গায় সুন্দর করে রঙ আসবে না। তো আপনারা চেষ্টা করবেন যে যতটা সম্ভব রঙটার উপরে একটু বেশি ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে রঙটা আপনাদেরও সুন্দর আসছে। একই রঙ দিয়ে আমরা রঙ করি, আমিও যে রঙ করি আপনারাও সে রঙ দিয়েই কাজ করেন, শুধু পার্থক্য এটাই যে আমি অনেক বেশি চেষ্টা করি, আমি না শুধু যারা ছবি আঁকে এরা সবাই জানে যে রঙ খাতার সাথে একটা রঙ আর একটা রঙের সাথে মেলাতে হলে অবশ্যই ওখানে বারবার রঙের উপর দিয়ে কাজ করতে হয়, তা না হলে কিন্তু রঙটা কখনোই ভালোভাবে মিশবে না। আপনারা যদি মনে করেন যে আমরা এই যে অল্প একটু ভিডিওর ভিতর দেখিয়ে দিচ্ছি যে রঙ দিচ্ছি মিলে যাচ্ছে, আসলে এমনটা নয়। আমি আপনাদেরকে ভয়েসে এই কারণেই বলে দিই যে আপনারা কিভাবে রঙটা মেলাবেন, এবং কিছু কিছু টিপস আছে ছোট ছোট, যেগুলো আপনারা ভয়েসটা যদি মনোযোগ সহকারে শোনেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আসলে কোন ছবিতে কী ধরনের কাজ করলে ছবিটা বেশি সুন্দর হবে। আমি ছবি আঁকি, তারপরেও কিন্তু আমি অন্য অন্য যত ছবি আছে অনলাইনে যারা আঁকে, আমি সবার কাজ কিন্তু ফলো করি। আমার পার্সোনাল যে আইডিতে বেশি আমার টাইম লাইনে আসে ছবি আঁকার যেসব পেজগুলো আছে, আইডিগুলো আছে, এগুলোই আমার টাইম লাইনে সবসময় থাকে, কারণ আমি এগুলো নিয়েই সবসময় থাকি। আর আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আরও বেশি ইমপ্রুভ হওয়ার জন্য। তো আশা করি আজকে যেভাবে আমি দেখালাম আপনারা এইভাবে দেখে দেখে খুব সহজে একটি দৃশ্য আঁকতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।